পড়াশোনা করার মেইন উদ্দেশ্য কি বলো? জ্ঞান অর্জন করা। তুমি যখন জ্ঞানটা অর্জন হবে, তুমি যখন জ্ঞান অনেক কিছু যখন জানবা, তখন অটোমেটিক তোমার কিছু না কিছু হয়ে যাবে। কথা কি বুঝছো? আমি আবার বলতেছি, ভালো করে শোনো। তোমরা নর্মাল কথা বলো না, তোমরা কি করো? একটা পড়া দিছে, এই পড়াটা বাড়িতে গিয়ে চোখ বন্ধ করে মুখস্থ করো, তাই না? স্যার একটা ধরো যে আমি একটা ইংরেজি পড়া দিছি, কথা বলা যাবে না, আমি একটা ইংরেজি পড়া দিছি, আর অন্য একটা স্যার গণিতের পড়া জ্যামিতি পড়াইছে, আর একটা স্যার বাংলাদেশ বিশ্ব পরিচয় পড়াইছে, কোনো স্যার আরবি পড়াইছে। এই পড়াটা তোমরা কি করো? বোঝাবুঝি নাই, চোখ বন্ধ করে মুখস্থ করো। এই যে মুখস্থ করলা, এটা কি 2-3 দিন পরে কি মনে থাকবে তোমাদের? বলো, মনে থাকবে? তোমরা ক্লাস 1-2 যখন ক্লাস 1-2 যখন পড়তাম, বা আমি যখন পড়তাম, আমি ক্লাস 1-2 অসংখ্য কবিতা পড়ি নাই? আমার সেই সময় খুব মুখস্থ হয়েছিল। কবিতা নাম জিজ্ঞেস করার আগেই আমি কি করতাম? বলে দিতে পারতাম, পুরো কবিতা বলে ফেলতাম। কিন্তু এখন মনে আছে আমার? হ্যাঁ, এই মনোযোগ দাও, মনে আছে? তার মানে তুমি যে পড়াটা মুখস্থ করবা, সেটা তোমার মনে কিছুদিন পর থাকবে না। যে কোনো জিনিস তুমি যাই করো না কেন, তোমাকে পড়াটা কি করতে হবে? বুঝে বুঝে পড়তে হবে। যে একটা পড়া, ধরো যে আমরা যে কিছুদিন আগে এখানে একটা পড়ছি, যে রাবিশ সম্বন্ধে পড়ি নেই, রাবিশ, বা যে অ্যাট আর রেলওয়ে স্টেশন সম্বন্ধে পড়ছি। এই যে রেলওয়ে স্টেশন, অ্যাট আর রেলওয়ে স্টেশন, এই পড়াটা কেন তোমার বইয়ে দিছে? যাতে তুমি তো ধরো অনেকে এখানে আসো, তোমরা রেলওয়ে স্টেশন কোনোদিন দেখো নাই, দেখছো? আচ্ছা, অনেকে দেখছো, অনেকে দেখো নাই, অনেকে চড়ো নাই, ঠিক না? তার মানে শোনো, আমার কথা শোনো, আমার কথা শোনো। তোমাদের এখানে তো রেল যায় এদিক দিয়ে, ওই যে দুর্গাপুর নাই যাইতে তো ইয়েটা আছে। হ্যাঁ হ্যাঁ, পাঁচপিরের ওইখানে। শোনো, তাহলে এখন কথা হচ্ছে, কথা বলো না, এখন কথা হচ্ছে যে এই যে পড়াটা দিছে, ধরো যে অনেকে আছে যে এখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে ট্রেনে করে। তোমাদের এই যাইতে হবে না এক জায়গা থেকে আরেক জায়গা, সেখানকার পরিবেশটা কেমন হবে, সেখানে আসলে কি কি হয়, এইটা এখানে দিছে পড়াটা, যাতে তুমি এই বিষয়টাতে তোমার একটা জ্ঞান তৈরি হয়। এবং আমি যখন পড়াইছি তখন আরও বিস্তারিত বলছি। প্রচুর গল্প করতেছো তোমরা, কথা বলো না, শোনো। তাহলে কি করলাম, মানে এই যে পড়াটা দিছে, এটা তোমাদের জানার জন্য, যাতে এই বিষয়ে তোমার কি হয়? জ্ঞান অর্জন। এই বইয়ে ধরো অসংখ্য, এই যে প্রত্যেকটা বইয়ে অসংখ্য পড়া দেয়া আছে। সরকার বইগুলোকে সেট করে দিছে। কেন দিছে? যাতে তোমরা পড়ে, এগুলো পড়ে আস্তে 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 আস্তে, এখন 6-এ পড়তেছো, 7-এ পড়বা, 8-এ পড়বা, 9-এ পড়বা, 10-এ গিয়ে পড়বা, ইন্টারমিডিয়েটে পড়বা, তারপর অনার্সে গিয়ে পড়বা। এইভাবে পড়তে ওগুলো পড়তে হবে, এবং ওগুলো পড়তে গিয়ে তোমাকে আবার ওই অন্য বই পড়তে হবে। কথা কি বোঝো নাই? ধরো যায় যেখানে ইংরেজি বইটা আছে, এই ইংরেজি বইটা পড়তে গেলে আমাকে কি করতে হয়? ডিকশনারি দেখতে হয়, তাই না? তারপরে এখানে ধরো এখানে একটা পড়া আছে মনে হয়, সুশান্ত দুর্গাপুর, তোমাদের বই আছে না? ইয়েতে আছে, হ্যাঁ, দ্য স্ক্যানিক বিউটি। তা এই যে পড়াটা, এটা কি দিচ্ছে? কোনো একটা জায়গার সৌন্দর্য বর্ণনা করছে। কি কথা বুঝছো? তার মানে তোমাকে কি করতে হবে? পড়াশোনা করার মেইন উদ্দেশ্য তো ওই বিষয়ের উপর জ্ঞান অর্জন করা। ওই বিষয়ের উপর কি অর্জন করা? কোনো একটা টপিক সম্বন্ধে পড়া আছে, ওই টপিক সম্বন্ধে তোমাকে কি করতে হবে? জ্ঞান অর্জন করতে হবে। কথা কি বুঝাইতে পারছি? বোঝো নাই তোমরা?